প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, আজ ক্লাসে সমাধান করব তোমাদের গণিত বইয়ের অনুশীলনী 5.1-এর 2 নম্বর সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করো। আজ 2 নম্বরের ক থেকে ঘ পর্যন্ত মোট 4টি প্রশ্নের সমাধান করব। সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশ বলতে আমরা কি বুঝি? সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশ বলতে বোঝায় যেসব ভগ্নাংশের হর একই সেগুলি হচ্ছে পরস্পর সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশ। ক নম্বরে আমরা দেখতে পাচ্ছি প্রথম ভগ্নাংশের হর হচ্ছে এক্স ওয়াই, দ্বিতীয় ভগ্নাংশের হর হচ্ছে ওয়াই জেড এবং তৃতীয় ভগ্নাংশের হর হচ্ছে জেড এক্স। এখানে তিনটি ভগ্নাংশের হর তিন ধরনের বা তিন রকম। আমরা একই হর করব, এই তিনটি ভগ্নাংশের হর একই রকম করব। 2-এর ক লিখব প্রদত্ত ভগ্নাংশগুলো এক্স স্কোয়ার ডিভিশন এক্স ওয়াই কমা ওয়াই স্কোয়ার ডিভিশন ওয়াই জেড এবং জেড স্কোয়ার ডিভিশন জেড এক্স, এই তিনটি ভগ্নাংশ। এখন এই তিনটি ভগ্নাংশের আমরা প্রথমে কি করব? এই যে হরগুলো আছে হরগুলোর লসাগু করব। যে লসাগু পাবো সেই লসাগুকে প্রত্যেকটি ভগ্নাংশের হর দ্বারা আবার ভাগ করব। যে ভাগফল পাবো সেই ভাগফলকে প্রত্যেকটি ভগ্নাংশের হর এবং লবে গুণ করে দেব, তাহলেই তিনটি ভগ্নাংশের একই হর দেখতে পাবো। তো লিখব ভগ্নাংশগুলোর হর এক্স ওয়াই কমা ওয়াই জেড ও জেড এক্সের লসাগু। দেখো এখানে তিনটি রাশির লসাগু কী হবে? প্রথম যে ভগ্নাংশের হরটি আছে প্রথমে আমরা সেই হরটি লিখব এক্স ওয়াই। তারপরে দ্বিতীয় যে ভগ্নাংশের হরটি আছে ওয়াই জেড, সেটি লিখতে গিয়ে দেখব যে ইতিমধ্যে কি লেখা হয়ে গেছে। যেমন এখানে আছে ওয়াই জেড, ওয়াই জেডের ওয়াই আগে আমরা লিখে ফেলেছি, এক্স ওয়াই যখন লিখেছি তখন তো ওয়াই লেখা হয়ে গেছে, তাহলে এখান থেকে আবার নতুন করে ওয়াই নেব না। নতুন কি আছে জেড, তা লিখব জেড, নিলাম জেড। তারপরে তৃতীয় যে ভগ্নাংশের হর সেখানে যাব, দেখব যে এখানে জেড এক্স আছে, আমরা দেখব এখানে জেড এক্স লেখা আছে কিনা, নিয়েছি কিনা এর আগে। তাই দেখি এখানে জেডও নিয়েছি এক্সও নিয়েছি। সুতরাং এইখানে এই যে তিনটি ভগ্নাংশের হরের লসাগু হবে এক্স ওয়াই জেড। তাহলে তিনটি ভগ্নাংশের হরগুলোর লসাগু হচ্ছে এক্স ওয়াই জেড, লিখব এক্স ওয়াই জেড। এবার এই লসাগুকে প্রত্যেকটির হর দিয়ে ভাগ করব। ভাগ করলে যা পাবো সেটি এই প্রত্যেকটি ভগ্নাংশের লব এবং হরে গুণ করে দেব। যেমন এখানে এই যে লসাগু পেয়েছি এক্স ওয়াই জেড, এই এক্স ওয়াই জেডকে যদি প্রথম ভগ্নাংশের হর এক্স ওয়াই দ্বারা ভাগ করি, দেখো এক্স ওয়াই ওয়াই কাটাকাটি যাবে, এক্স এক্স কাটাকাটি যাবে, তাহলে ভাগফল পেলাম জেড। এই জেডকে প্রথম ভগ্নাংশের হর এবং লবে গুণ করে দিতে হবে। তা লিখব প্রথম ভগ্নাংশ সমান এক্স স্কোয়ার ডিভিশন এক্স ওয়াই সমান, আমরা ভাগ করে পেয়েছিলাম কি? ভাগ করে পেয়েছিলাম জেড। তাহলে এই জেডকে এখানে এক্স ওয়াইয়ের সাথেও গুণ করব এবং এই এক্স স্কোয়ারের সাথেও গুণ করব, অর্থাৎ লবের সাথেও গুণ করব, হরের সাথেও গুণ করব। তাহলে লবে পাবো কি? এক্স স্কোয়ার জেড, আর হরে পাবো এক্স ওয়াই জেড, এক্স ওয়াই জেড। এভাবে দ্বিতীয় এবং তৃতীয় ভগ্নাংশ লিখব। তো দ্বিতীয় ভগ্নাংশ সমান, দ্বিতীয় ভগ্নাংশ আছে ওয়াই স্কোয়ার ডিভিশন ওয়াই জেড। এখন এই যে হর আছে ওয়াই জেড, এই ওয়াই জেড দ্বারা এখানে যে এক্স ওয়াই জেড আছে, যে লসাগু আমরা পেয়েছি সেই লসাগুকে ভাগ করব এই ওয়াই জেড। জেড জেড কাটাকাটি যাবে, ওয়াই ওয়াই কাটাকাটি যাবে, থাকবে এক্স, অর্থাৎ ভাগফল হবে এক্স। এই এক্সকে আমরা লব এবং হরে গুণ করব এই দ্বিতীয় ভগ্নাংশের। তাহলে যদি এই ওয়াই জেড আছে হরে, তার সাথে যে ভাগফল পেয়েছি এক্স, এক্স গুণ করব, আবার এখানে লবে আছে ওয়াই স্কোয়ার, তার সাথে গুণ করব এক্স। তাহলে লবে হবে এক্স ওয়াই স্কোয়ার এবং হরে হবে এক্স ওয়াই জেড, এক্স ওয়াই জেড। এভাবে আমরা তৃতীয় ভগ্নাংশ নির্ণয় করব। তৃতীয় ভগ্নাংশ সমান, তৃতীয় ভগ্নাংশ হচ্ছে জেড স্কোয়ার ডিভিশন জেড এক্স। এখন এই যে জেড এক্স আছে হর, এই হর দ্বারা এক্স ওয়াই জেডকে ভাগ করব। এক্স ওয়াই জেডকে যদি ভাগ করি জেড এক্স দ্বারা, তাহলে দেখো জেড জেড কাটাকাটি যাবে, এক্স এক্স কাটাকাটি যাবে, তাহলে ভাগফল হবে ওয়াই। এই ওয়াইকে এখানের হর এবং লবে গুণ করব। তাহলে এই জেড এক্স ইন্টু ভাগফল পেলাম ওয়াই, সেই ওয়াইকে হরে গুণ করেছি, এবার লবেও গুণ করব, এই গুণ করেছি। এখন লবে হবে ওয়াই জেড স্কোয়ার এবং হরে হবে এক্স ওয়াই জেড, এক্স ওয়াই জেড। এখন খেয়াল করো প্রত্যেকটি ভগ্নাংশের হর একই হয়েছে। এখানেও এক্স ওয়াই জেড, দ্বিতীয় ভগ্নাংশের হরও এক্স ওয়াই জেড, তৃতীয় ভগ্নাংশের হরও এক্স ওয়াই জেড।
এই তিনটি ভগ্নাংশের হর একই, অর্থাৎ সাধারণ হর। তাহলে আমরা সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করতে পেরেছি। সুতরাং নির্ণয় ভগ্নাংশ। প্রথম ভগ্নাংশের বেলায় পেয়েছি এক্স স্কোয়ার জেড বাই এক্স ওয়াই জেড, কমা দ্বিতীয় ভগ্নাংশের বেলায় পেয়েছি এক্স ওয়াই স্কোয়ার ডিভিশন এক্স ওয়াই জেড, তৃতীয় ভগ্নাংশ পেয়েছি ওয়াই জেড স্কোয়ার ডিভিশন এক্স ওয়াই জেড। এটি হচ্ছে নির্ণয় ভগ্নাংশ। এরপরে 2 খ, এক্স মাইনাস ওয়াই ডিভিশন এক্স ওয়াই মাইনাস জেড ডিভিশন ওয়াই জেড, এবং তৃতীয় ভগ্নাংশটি হচ্ছে জেড মাইনাস এক্স ডিভিশন জেড এক্স। আচ্ছা, এখন ভগ্নাংশের যে হরগুলো, এই হরগুলোর লসাগু বের করব। দেখব ভগ্নাংশগুলোর হর এক্স ওয়াই জেড ও জেড এক্স এর লসাগু। প্রথম প্রশ্নের বেলায় এখানে এক্স ওয়াই জেড এবং জেড এক্স ছিল, যার লসাগু পেয়েছিলাম আমরা এক্স ওয়াই জেড। এখানেও তাই হবে, ভগ্নাংশগুলোর হরগুলোর লসাগু হবে এক্স ওয়াই জেড। এখন এই যে লসাগু আমরা পেয়েছি, এই লসাগুকে প্রতিটি ভগ্নাংশের হর দ্বারা ভাগ করব। যা পাবো, অর্থাৎ যে ভাগফল পাবো সেটি দ্বারা প্রত্যেকের যে হর এবং লব আছে তাকে গুণ করব। তাহলেই আমরা সাধারণ হর পেয়ে যাব। তাহলে প্রথম ভগ্নাংশ সমান এক্স মাইনাস ওয়াই ডিভিশন এক্স ওয়াই দ্বারা যদি এক্স ওয়াই জেডকে ভাগ করি, তাহলে এক্স ওয়াই কাটাকাটি যাবে, ভাগফল হবে জেড। এই জেড এখানে এই এক্স ওয়াইয়ের সাথেও গুণ করব এবং এক্স মাইনাস ওয়াইয়ের সাথেও গুণ করব। তাহলে এক্স ওয়াই ইন্টু জেড, তারপরে এই যে হর আছে, হরেও এক্স ওয়াই ইন্টু জেড এভাবে গুণ করব। তাহলে আমরা লিখতে পারি, উপরে আমরা যদি এই জেডটিকে প্রথমে নিয়ে যাই, অর্থাৎ জেড ইন্টু এক্স মাইনাস ওয়াই, আর হরে এভাবে যদি লিখি এক্স ওয়াই জেড। এটি হলো প্রথম ভগ্নাংশ। এভাবে দ্বিতীয় ভগ্নাংশ সমান, এখানে আছে ওয়াই মাইনাস জেড ডিভিশন ওয়াই জেড। এখন এই যে হর আছে দ্বিতীয় ভগ্নাংশের ওয়াই জেড, এই ওয়াই জেড দ্বারা এখানে যে লসাগু পেয়েছি এক্স ওয়াই জেড, এটিকে ভাগ করব। দেখো ওয়াই এবং এখানে ওয়াই কাটাকাটি যায়, যেমনটি এর আগে দেখেছিলাম। যেমন এখানে এক্স ওয়াই জেড, এটি হচ্ছে লসাগু। এই লসাগুকে আমরা ভাগ করব এই ওয়াই জেড দ্বারা। যদি ভাগ করি তাহলে এখানে জেড কাটাকাটি যাবে, ওয়াই কাটাকাটি যাবে, ভাগফল পাবো এক্স। এই হচ্ছে এক্স। এই এক্সকে আমরা হরের সাথে এবং লবের সাথে গুণ করে দেব। তাহলে ওয়াই জেড হচ্ছে হর, তার সাথে এক্স গুণ করব, আবার ওয়াই মাইনাস জেড হচ্ছে লব, এই লবের সাথেও এক্স গুণ করব। এখানে গুণ চিহ্ন সমান, এখানে হরে হবে এক্স ওয়াই জেড এবং লবে হবে এক্সটিকে আমরা প্রথমে নিয়ে আসবো, এক্স ইন্টু, এখানে শেষে রাখলেও হবে, তবে এখানে আনলে একটু ভালো দেখায়, সেই জন্য আমরা এখানে এক্সটিকে প্রথম নিয়ে আসলাম, এক্স ইন্টু ওয়াই মাইনাস জেড। তারপর তৃতীয় ভগ্নাংশ হচ্ছে জেড মাইনাস এক্স জেড এক্স। এখন এই জেড এক্স দ্বারা যে লসাগু আমরা পেয়েছি এক্স ওয়াই জেড, এটিকে যদি আমরা ভাগ করি তাহলে দেখা যাবে যে এক্স কাটাকাটি যাবে, জেড কাটাকাটি যাবে, তাহলে এখানে ভাগফল থাকবে ওয়াই, মানে ভাগফল হবে ওয়াই। তাহলে এখানে এই যে ওয়াইকে আমরা হরের সাথে গুণ করব এবং লবের সাথে গুণ করব। তাহলে জেড এক্স ইন্টু ওয়াই, আর এখানে জেড মাইনাস এক্স, তার সাথে গুণ হচ্ছে ওয়াই। তাহলে এখানে ওয়াই আমরা যদি প্রথমে নিয়ে যাই, ওয়াই ইন্টু জেড মাইনাস এক্স, আর হরে হচ্ছে এক্স ওয়াই জেড। দেখো এবার প্রতিটি ভগ্নাংশের হর একই হয়েছে। প্রথম ভগ্নাংশের হর এক্স ওয়াই জেড, দ্বিতীয় ভগ্নাংশের হর এক্স ওয়াই জেড এবং তৃতীয় ভগ্নাংশের হর এক্স ওয়াই জেড। অর্থাৎ আমরা এই তিনটি ভগ্নাংশের হর একই করতে পেরেছি। আমরা সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে তিনটি ভগ্নাংশকে পরিণত করতে পেরেছি। সুতরাং নির্ণয় ভগ্নাংশগুলো হচ্ছে কি, জেড ইন্টু এক্স মাইনাস ওয়াই ডিভিশন এক্স ওয়াই জেড, কমা এক্স ইন্টু ওয়াই মাইনাস জেড ডিভিশন এক্স ওয়াই জেড, ও সর্বশেষটি হচ্ছে ওয়াই ইন্টু জেড মাইনাস এক্স ডিভিশন এক্স ওয়াই জেড। এটি হচ্ছে নির্ণয় ভগ্নাংশ। এবার হচ্ছে 2 গ নম্বর। যথারীতি এর আগের দুইটি প্রশ্নে আমরা যেভাবে সমাধান করছি প্রশ্নগুলো, এটিও সেই একই নিয়মে সমাধান করব। তো লিখব, প্রদত্ত ভগ্নাংশগুলো
তারপরে প্রথম ভগ্নাংশ, দ্বিতীয় ভগ্নাংশ এবং তৃতীয় ভগ্নাংশ। এবার ভগ্নাংশগুলোর যে হর আছে এই হরগুলোর লসাগু নির্ণয় করব। লিখব ভগ্নাংশগুলোর হর এক্স মাইনাস ওয়াই কমা এক্স প্লাস ওয়াই ও এক্স ইন্টু এক্স প্লাস ওয়াই এর লসাগু। দেখো এখানে এই যে তিনটি হর আছে এই হর তিনটির লসাগু হচ্ছে এক্স মাইনাস ওয়াই। আমরা ধারাবাহিকভাবে লিখে দেবো। আমরা জানি লসাগুর বেলায় কমন এবং আনকমন যত টার্ম আছে সবগুলো আমরা নেব। তাহলে এক্স মাইনাস ওয়াই লিখব, তারপর লিখব এক্স প্লাস ওয়াই। তারপরে এখানে দেখতে পাচ্ছি এক্স, এর আগে শুধু এক্স আমরা লিখিনি, সুতরাং আমরা এখানে গুণ দিয়ে লিখব এক্স, তার সাথে এক্স প্লাস ওয়াই। দেখো মানে এক্স প্লাস ওয়াই কিন্তু আমরা এর আগে একবার লিখেছি এক্স প্লাস ওয়াই, সুতরাং এই যে এক্স প্লাস ওয়াই আছে এটিকে আবার নতুন করে এখানে নেব না। তাহলে আমরা লিখতে পারি, দেখো এই এক্সকে আমরা সবচেয়ে প্রথমে নিয়ে যাই, এটা দেখতে সুন্দর দেখায়। তাহলে এক্স ইন্টু এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই, এটি হচ্ছে এই যে তিনটি হর আছে এই হর তিনটি এর লসাগু। এবার লিখব প্রথম ভগ্নাংশ সমান এক্স ডিভিশন এক্স মাইনাস ওয়াই। এখানে এই যে হর আছে এক্স মাইনাস ওয়াই, এই এক্স মাইনাস ওয়াই দ্বারা যদি এখানে এই যে লসাগু যেটা পেয়েছি এই লসাগুকে ভাগ করি, এখানে দেখো এই যে এক্স মাইনাস ওয়াই দ্বারা এটি দ্বারা যদি এটিকে ভাগ করি তাহলে এক্স মাইনাস ওয়াই দ্বারা এই এক্স মাইনাস ওয়াই কাটা যায়, তাহলে থাকে এক্স ইন্টু এক্স প্লাস ওয়াই। এই এক্স ইন্টু এক্স প্লাস ওয়াই এটি হরেও গুণ করব, এই ভগ্নাংশের লবেও গুণ করব। তাহলে এখানে হরে আছে এক্স মাইনাস ওয়াই, তার সাথে গুণ করব এক্স ইন্টু এক্স প্লাস ওয়াই, এক্স ইন্টু এক্স প্লাস ওয়াই। আর হরে যেটি গুণ করেছি লবেও সেটি গুণ করব। তাহলে এক্স ইন্টু এখানে বাড়তি গুণ করব কি এক্স ইন্টু এক্স প্লাস ওয়াই, এক্স প্লাস ওয়াই ইকুয়াল এখানে এক্স এবং এক্স গুণ হবে এক্স স্কোয়ার, আর তার পাশে গুণ অবস্থায় থাকবে এক্স প্লাস ওয়াই। তারপরে নিচে দেখো এই এক্সটিকে আমরা প্রথমে নিয়ে যাব এবং এখানে যে এক্স প্লাস ওয়াই আছে আর এখানে এক্স মাইনাস ওয়াই আছে এই দুটি গুণ করলে আমরা এটি পাই, একটা সূত্রে যাই। দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার অর্থাৎ এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এখানে এক্সকে যদি এ ধরি আর ওয়াইকে যদি বি ধরি তাহলে আমরা লিখতে পারি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। এটি আমরা সূত্রের মাধ্যমে গুণ করে এখানে লিখে দিলাম। আমরা যদি ম্যানুয়ালি এভাবে গুণ করি তাও আমরা কাটাকাটি শেষে আমরা পাবো এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। এইগুলো প্রথম ভগ্নাংশ। এবার লিখব দ্বিতীয় ভগ্নাংশ সমান ওয়াই বাই এক্স প্লাস ওয়াই ইকুয়াল এখানে এবার এই যে এক্স প্লাস ওয়াই আছে এই এক্স প্লাস ওয়াই দ্বারা এখানে যে লসাগু আছে এক্স ইন্টু এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই, এটিকে যদি ভাগ করি তাহলে দেখো এখানে এক্স প্লাস ওয়াই দ্বারা এখানে এক্স প্লাস ওয়াই কাটা যায়, তাহলে থাকবে ভাগফল হবে কি এক্স ইন্টু এক্স মাইনাস ওয়াই। এই এক্স ইন্টু এক্স মাইনাস ওয়াইকে আমরা এখানে যে ভগ্নাংশটি আছে এর হরেও গুণ করব এবং লবেও গুণ করব। তাহলে এক্স প্লাস ওয়াই তার সাথে গুণ করব এক্স ইন্টু এক্স মাইনাস ওয়াই, আর এখানে এই যে লবেও গুণ করব ওয়াইয়ের সাথে এক্স ইন্টু এক্স মাইনাস ওয়াই। যেহেতু আমরা এই এক্স প্লাস ওয়াই দ্বারা এখানে যে হর লসাগু আছে লসাগুকে আমরা ভাগ করে পেয়েছিলাম এক্স ইন্টু এক্স মাইনাস ওয়াই, এটি আমরা হরেও গুণ করলাম এবং লবেও গুণ করলাম। এখন এটি যদি দেখো লবে গুণ হলে কি হয় এক্স ওয়াই, আর তার সাথে গুণ অবস্থায় থাকে এক্স মাইনাস ওয়াই, আর এখানে এক্স থাকবে প্রথমে, তারপরে এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই। আমরা সূত্রের সাহায্যে লিখতে পারি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। এই গেল দ্বিতীয় ভগ্নাংশ। এবার তৃতীয় ভগ্নাংশ। তৃতীয় ভগ্নাংশ আছে জেড ডিভিশন এক্স ইন্টু এক্স প্লাস ওয়াই। এখন এই যে এক্স ইন্টু এক্স প্লাস ওয়াই আছে এইটি দ্বারা আমরা ভাগ করব এখানে যে লসাগু পেয়েছিলাম এক্স ইন্টু এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই। এই যে হরগুলোর যে লসাগু পেয়েছিলাম এই হরগুলোর লসাগুকে ভাগ করব আমরা এখানে যে হর আছে এক্স ইন্টু এক্স প্লাস ওয়াই দ্বারা। তাহলে এক্স ইন্টু এক্স প্লাস ওয়াই, এক্স এক্স কাটাকাটি যায় এবং এক্স প্লাস ওয়াই কাটাকাটি যায়, এখানে থাকবে শুধু এক্স মাইনাস ওয়াই। তাহলে এই ভাগফল হিসেবে পেয়েছি আমরা এক্স মাইনাস ওয়াই। তাহলে আমরা এই হরে এক্স মাইনাস ওয়াই গুণ করবো এবং লবেও এক্স মাইনাস ওয়াই গুণ করব। তাহলে হরে আগে থাকতে আছে এখানে এক্স ইন্টু এক্স প্লাস ওয়াই, তার সাথে গুণ করব এক্স মাইনাস ওয়াই, আর এখানে লবেও যে জেড আছে তার সাথে গুণ করব এক্স মাইনাস ওয়াই। তাহলে উপরে পাচ্ছি অর্থাৎ লবে পাচ্ছি জেড ইন্টু এক্স মাইনাস ওয়াই,
আর হরে পাচ্ছি এক্স ইন্টু এখানে এক্স প্লাস ওয়াই আর এক্স মাইনাস ওয়াই যদি সূত্রের সাহায্যে গুণ করি তাহলে পাবো এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। কেননা এক্সকে যদি এ ধরি এবং ওয়াইকে যদি বি ধরি তাহলে আমরা পাই এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। দেখো তিনটি ভগ্নাংশেরই আমরা হর একই পেয়েছি, অর্থাৎ সাধারণ হর পেয়েছি, সেটি হচ্ছে এক্স ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। দ্বিতীয় ভগ্নাংশও তাই, তৃতীয় ভগ্নাংশও তাই। তাহলে এগুলি হচ্ছে নির্ণেয় সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশ। সুতরাং নির্ণেয় ভগ্নাংশগুলো, প্রথম ভগ্নাংশটি হচ্ছে এক্স স্কোয়ার এক্স প্লাস ওয়াই ডিভিশন এক্স ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। তারপরে দ্বিতীয় ভগ্নাংশটি হচ্ছে এক্স ওয়াই এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। তারপরে তৃতীয় ভগ্নাংশটি হচ্ছে জেড ইন্টু এক্স মাইনাস ওয়াই ডিভিশন এক্স ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। এরপরে দুইয়ের ঘ নম্বর। এখানে দেখো ভগ্নাংশগুলোর যে হরগুলো আছে এগুলোকে আমরা প্রথমে একটু রেডি করব, অর্থাৎ ভাঙাবো। দেখো প্রথম ভগ্নাংশের হর লিখব, প্রথম ভগ্নাংশের হর। এর আগের প্রশ্নগুলোর যে হরগুলো ছিল সেগুলো কিছু করার দরকার হয় নাই, এখন এগুলোকে আমরা একটু ভেঙে লিখব। দেখো এখানে আছে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার, এটিকে আমরা লিখতে পারি এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই। এটিকে না ভাঙলেও হতো, কিন্তু তোমাদের বোঝানোর সুবিধার্থে বা বোঝার সুবিধার্থে আমরা এখানে একটু ভেঙে লিখলাম এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই। তারপর দ্বিতীয় ভগ্নাংশের হর ইকুয়াল এক্স কিউব প্লাস ওয়াই কিউব। আমরা এ কিউব প্লাস বি কিউব সূত্র জানি, সেটি হচ্ছে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার অর্থাৎ এক্স স্কোয়ার মাইনাস এ বি অর্থাৎ এক্স ওয়াই প্লাস বি স্কোয়ার অর্থাৎ ওয়াই স্কোয়ার। এখানে এক্সকে যদি আমরা এ ধরি আর ওয়াইকে যদি বি ধরি তাহলে পাই এ কিউব প্লাস বি কিউব অর্থাৎ এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। তারপর হচ্ছে তৃতীয় ভগ্নাংশের হর এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। এটির একটি সূত্র আছে আমরা জানি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, সেটি হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি অর্থাৎ এখানে হবে এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই। এভাবে ভগ্নাংশের হরগুলোকে ভেঙে লেখার কারণ হচ্ছে আমরা যাতে সহজেই বুঝে বুঝে এই ভগ্নাংশগুলোর হরগুলোর লসাগু করতে পারি। সুতরাং ভগ্নাংশগুলোর হরগুলো লসাগু দেখো আমরা যদি ধারাবাহিকভাবে লিখে যাই, এখানে আমরা জানি কমন এবং আনকমন সবগুলো টার্মই লসাগুর বেলায় যাবে। তাহলে প্রথম আছে এখানে এক্স মাইনাস ওয়াই এক্স মাইনাস ওয়াই, তাহলে লিখব এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই। তারপরে আসবো এই দ্বিতীয় ভগ্নাংশের হরে, এখানে আছে এক্স প্লাস ওয়াই, আমরা এখন পর্যন্ত এক্স প্লাস ওয়াই লিখিনি, তা লিখব এক্স প্লাস ওয়াই। তার সাথে আছে এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। তো আমরা এটা এখান থেকে লিখে দিই একটু ছোটো করে এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার এই। তারপরে এখানে তৃতীয় ভগ্নাংশের আছে এক্স প্লাস ওয়াই, দেখো এক্স প্লাস ওয়াই আমরা আগেই লিখে ফেলেছি। তারপর আছে তার সাথে গুণ অবস্থায় আছে এক্স মাইনাস ওয়াই, এই এক্স মাইনাস ওয়াই আমরা লিখে ফেলেছি। তাহলে সুতরাং আমার তৃতীয় ভগ্নাংশের হরে আর কিছু লেখার বাকি নেই। তো এখন এটিকে আমরা একটু এইভাবে লিখতে পারি, এখানে এক্স মাইনাস ওয়াই এক্স মাইনাস ওয়াই আমরা লিখতে পারি এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার এবং এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার অর্থাৎ এখানে হচ্ছে এক্স কিউব প্লাস ওয়াই কিউব, কারণ এই টার্মটি এসেছে এইটি থেকে, এটি হচ্ছে এক্স কিউব প্লাস ওয়াই কিউব। আর এখানে এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স মাইনাস হচ্ছে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার। এখন এই যে হরগুলোর লসাগু আমরা পেয়েছি, এই হরগুলোর লসাগুকে প্রতিটি ভগ্নাংশের হর দ্বারা ভাগ করব, যে ভাগফল পাবো সেটি প্রতিটি ভগ্নাংশের হর এবং লবে গুণ করে দেব। তাহলে লিখব প্রথম ভগ্নাংশ সমান এক্স প্লাস ওয়াই ডিভিশন এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার। এখানে দেখো এই যে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার দ্বারা যদি এই যে লসাগু পেয়েছি এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার ইন্টু এক্স কিউব প্লাস ওয়াই কিউব, এটিকে ভাগ করি তাহলে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার আর এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার কাটাকাটি যাবে। এখানে ভাগফল হিসেবে হবে ভাগফল হবে এক্স কিউব প্লাস ওয়াই কিউব। এই এক্স কিউব প্লাস ওয়াই কিউবকে হরেও গুণ করব, এই ভগ্নাংশের লবেও গুণ করব। তাহলে এখানে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার তার সাথে গুণ হবে এক্স কিউব প্লাস ওয়াই কিউব, আর হরেও গুণ হবে মানে লবেও গুণ হবে এক্স কিউব প্লাস ওয়াই কিউব, এক্স কিউব প্লাস ওয়াই কিউব এই। এখানে একটি গুণ চিহ্ন দেব। তারপরে এখানে এটি যদি গুণ করি তাহলে এটি হবে এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স কিউব প্লাস ওয়াই কিউব, আর এখানে দেখো এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার তার সাথে গুণ অবস্থায় থাকবে এক্স কিউব প্লাস ওয়াই কিউব। এই হলো প্রথম ভগ্নাংশ। তারপর হচ্ছে দ্বিতীয় ভগ্নাংশ। দ্বিতীয় ভগ্নাংশ হচ্ছে এক্স মাইনাস ওয়াই ডিভিশন
এক্স কিউব প্লাস ওয়াই কিউব। এখন এই যে হর আছে এক্স কিউব প্লাস ওয়াই কিউব, এটি দ্বারা এই যে লসাগু পেয়েছি আমরা এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার এক্স কিউব প্লাস ওয়াই কিউব, এটিকে ভাগ করব। তাহলে আমরা দেখতে পাচ্ছি এক্স কিউব প্লাস ওয়াই কিউব দ্বারা যদি এটিকে ভাগ করি তাহলে এক্স কিউব প্লাস ওয়াই কিউব আর এখানে এক্স কিউব প্লাস ওয়াই কিউব, এই দুটি টার্ম কাটাকাটি যায়। তাহলে ভাগফল হিসেবে আমরা পাচ্ছি এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ারকে। এই এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার হরে গুণ করে দেবো, ভগ্নাংশের লবে গুণ করে দেবো। তাহলে লিখব এক্স কিউব প্লাস ওয়াই কিউব, তার সাথে গুণ অবস্থায় গুণ করবো আর কি এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার হরে, আর লবেও তাই গুণ করব এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার। এই এখন উপরে আমরা লিখতে পারি কি দেখো, এখানে আছে এক্স মাইনাস ওয়াই আর এখানে আছে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার। তাহলে এটিকে আমরা কিউব দ্বারা লিখতে পারি এক্স মাইনাস ওয়াই হোল কিউব, এভাবে লিখতে পারি। তারপরে নিচে লিখতে পারি হরে লিখতে পারি হচ্ছে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার। এই টার্মটিকে আমরা একটু আগে নিয়ে লিখছি, তোমরা এলোমেলোভাবে লিখলেও সমস্যা নেই, মান একই থাকবে। তাহলে দেখো এটি হচ্ছে দ্বিতীয় ভগ্নাংশ। তারপর হচ্ছে তৃতীয় ভগ্নাংশ সমান, এখানে তৃতীয় ভগ্নাংশ হচ্ছে ওয়াই মাইনাস জেড ডিভিশন এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়াল। এখন এই যে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার দ্বারা এখানে যে ভগ্নাংশগুলোর হরগুলো লসাগু পেয়েছি এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার ইন্টু এক্স কিউব প্লাস ওয়াই কিউব, এটিকে ভাগ করব। তাহলে আমরা একটু ভাগ করে দেখি। এখানে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার ইন্টু এক্স কিউব প্লাস ওয়াই কিউব, এটিকে আমরা ভাগ করব হচ্ছে গিয়ে এখানে যে হর আছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার দ্বারা। তাহলে নিচে লিখব এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। এখন দেখো এখানে সরাসরি কাটাকাটি যায় না, সেই জন্য আমরা কী করব, এখানে যে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এটিকে আমরা সূত্রে নেব, অর্থাৎ এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই। আর এখানে দেখো এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার আছে, এটিকে আমরা বোঝার সুবিধার্থে ভালো মতো এখানে আমরা কী করব এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই একটু ভেঙে লিখব। আর এখানে দেখো এক্স কিউব প্লাস ওয়াই কিউব, এটিকে আমরা লিখতে পারি সূত্রে উৎপাদক বিশ্লেষণের সূত্র এক্স প্লাস ওয়াই এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। এখন যদি কাটাকাটি করি দেখো এক্স প্লাস ওয়াই এক্স প্লাস ওয়াই কাটাকাটি যাবে, আর এখানে এক্স মাইনাস ওয়াই কাটাকাটি যাবে। তাহলে ভাগফল হিসেবে আমরা পেলাম কি এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। এই ভাগফলটিকে আমরা এই যে ভগ্নাংশটি আছে এই ভগ্নাংশের হর এবং লবে গুণ করে দেব। সেটি গুণ করার আগে আমাদের বোঝার সুবিধার্থে এখানে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারকে আমরা ওই যে সূত্রটিতে নিয়ে যাব এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই। এখন এটির সাথে গুণ করব হচ্ছে গিয়ে এখানে যে এক্স মাইনাস ওয়াই আছে এবং তার সাথে গুণ অবস্থা আছে এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, এটিকে তাহলে আমরা গুণ করব এক্স মাইনাস ওয়াই, তার সাথে আছে এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, এটিকে এখানে অবশ্যই একটু গুণ চিহ্ন দিয়ে নেবে, এই গুণ চিহ্ন দিয়ে নিলাম। তারপরে উপরেও আমাদের এখানে এক্স মাইনাস ওয়াই এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, এটিকে গুণ করতে হবে। এখানে উপরে আছে অর্থাৎ লবে আছে ওয়াই মাইনাস জেড, তার সাথে আমরা গুণ করব কি এই যে এক্স মাইনাস ওয়াই তার সাথে এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। এখন আমরা এটিকে এভাবে লিখতে পারি ওয়াই মাইনাস জেড এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, এভাবে। আর হরে লিখতে পারি কি দেখো এখানে এক্স মাইনাস ওয়াই আছে, এখানে এক্স মাইনাস ওয়াই আছে, দুটি এক্স মাইনাস ওয়াই গুণ অবস্থায় আছে, তাহলে আমরা লিখতে পারি এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার। আর এখানে এক্স প্লাস ওয়াই আর এখানে আছে এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, এই দুটি টার্ম গুণ করলে হবে গিয়ে এক্স কিউব প্লাস ওয়াই কিউব। কেননা এই যে দুটি টার্ম এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, এটি দেখো আসে এই এক্স কিউব প্লাস ওয়াই কিউব থেকে, অর্থাৎ এক্স কিউব প্লাস ওয়াই কিউব আমরা লিখতে পারি এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। আবার এইটুকু সমান আমরা এক্স কিউব প্লাস ওয়াই কিউব লিখতে পারি। সরি, এখানে এই মানে পাওয়ারটি এই ওয়াই এর উপর হবে ওয়াই কিউব। দেখো এটি আমি ফ্রেশ করে লিখে দিচ্ছি এক্স কিউব প্লাস ওয়াই কিউব। এই তাহলে আমরা যদি খেয়াল করি দেখো প্রতিটি ভগ্নাংশের হর আমরা একই পেয়েছি। প্রথম ভগ্নাংশে পেয়েছি এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার ইন্টু এক্স কিউব প্লাস ওয়াই কিউব, তারপরে দ্বিতীয় ভগ্নাংশের হরেও আমরা সেটি পেয়েছি, এবং তৃতীয় ভগ্নাংশের হরেও আমরা পেয়েছি এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার ইন্টু এক্স কিউব প্লাস ওয়াই কিউব।
তাহলে নির্ণয় ভগ্নাংশ হিসেবে আমরা এই যে তিনটি ভগ্নাংশ পেয়েছি সেটি লিখব। তো সুতরাং নির্ণয় ভগ্নাংশগুলো এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স কিউব প্লাস ওয়াই কিউব ডিভিশন এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার এক্স কিউব প্লাস ওয়াই কিউব, এটা হচ্ছে প্রথম ভগ্নাংশ, কমা দ্বিতীয় ভগ্নাংশ হচ্ছে এক্স মাইনাস ওয়াই হোল কিউব ডিভিশন এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার, যেহেতু প্রত্যেকটির হর একই হবে এক্স কিউব প্লাস ওয়াই কিউব। তারপরে এখানে তৃতীয় যে ভগ্নাংশটি আছে সেটি হচ্ছে ওয়াই মাইনাস জেড ইন্টু এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার ডিভিশন এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার ইন্টু এক্স কিউব প্লাস ওয়াই কিউব। এই হচ্ছে তিনটি সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশ। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি ক্লাসটি একটু বড় হলেও তোমরা বুঝতে পেরেছো। যদি প্রশ্নগুলোর সমাধানের কোনো লাইন তোমরা বুঝতে না পারো তাহলে অনুরোধ করব আমাদের কমেন্টস বক্সে এসে জানাবে, আমি সময় মতো রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। ভালো থাকবে সবাই, ধন্যবাদ সবাইকে।